একটি ঘটনা আমরা ছোট থেকেই সকলে জানি। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি নবীজি, তাহলে কি আমার গুনাহ কি মাফ হবে? আমি কি অপরাধ থেকে মুক্ত হব? আল্লাহ পাক কি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবেন? সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ, তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার পূর্বের সমস্ত অন্যায় অপরাধ মাফ হয়ে গেছে। আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার উপায় ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কত বড় গুনাহগার, আমার গুনাহ কি আল্লাহ পাক মাফ করবেন? নবীজি বলছেন, হ্যাঁ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় গুনাহগার, আমার গুনাহ কি মাফ হবে? নবীজি বলছেন, হ্যাঁ, আমি বললাম তো তোমার গুনাহ মাফ হবে, যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। লোকটি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপ করেছি, আমি অপরাধী, আমার গুনাহ কি মাফ হবে? নবীজি এবার বললেন, আহারে, তুমি কি এমন অপরাধ করেছো, কি অন্যায় করেছো যে তুমি নিজেকে এত বেশি ভয় পাচ্ছ? লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখে আমি চলে গিয়েছিলাম কয়েক মাসের জন্য, ব্যবসার জন্য বাইরে চলে গিয়েছিলাম। কয়েক মাস ফিরে যখন বাড়িতে আসলাম, স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার গর্ভে যে সন্তান ছিল, সন্তান হয়েছে কিনা, কোন অবস্থায় রয়েছে? আমার স্ত্রী বলেছে, হে আমার প্রিয় স্বামী, আমার সন্তান হয়েছিল, তবে জীবিত নয়, মৃত সন্তান হয়েছিল। আমি সেই খবর জানার পরে এভাবে কয়েক মাস, কয়েক বছর চলে গেল। হঠাৎ করে আমার স্ত্রী সুন্দর ফুটফুটে একটা ছোট্ট মেয়ে, দেখতে খুবই সুন্দর, আমার সামনে হাজির করলো, করে বলছে, প্রাণের স্বামী, এই দেখেন আপনার সন্তান। আমি আপনাকে আগে এই সন্তানের কথা বলিনি, কারণ এই জাহিলিয়াতের যুগের নিয়ম হলো, আরবের যুগের নিয়ম হলো যে যদি সন্তান কেউ জন্ম দেয়, তাহলে সন্তান, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে ওই পিতা কলুষিত, ওই পিতা অপমানিত, সেই জন্যে আপনি এটাকে সহ্য করতে পারবেন না। জাহিলিয়াতের যুগে মানুষ জীবিত কন্যা সন্তানকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে। আপনি যদি এটা করে ফেলেন, এই ভয়ে আপনার কাছে গোপন রেখে আমার এই ফুটফুটে চাঁদের চেয়েও সুন্দর এই সন্তানটাকে আমার নিজের নিকট আত্মীয়র কাছে বাড়িতে পাঠিয়েছিলাম। সেখানে সে লালন পালন হয়ে এতদিন পরে সে আপনার সামনে এসেছে। দেখুন, একটু নয়ন ভরে তাকান, আল্লাহ পাক কত সুন্দর চেহারার একটা কন্যা সন্তান আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। লোকটি খুশি হয়ে গেল। যাওয়ার পরে সন্তানের সাথে, কন্যা সন্তানের সাথে সময় কাটায়। একের পর এক সময়, সপ্তাহ, মাস গড়িয়ে যাচ্ছে, খুব ভালো মনে চলতেছে। তার মনের ভিতরে হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসলো যে আমি যে সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান আমি যে লালন পালন করতেছি, এই সন্তান বড় হবে, বড় হয়ে যাওয়ার পরে বিবাহ দিতে হবে, বিবাহ দেওয়ার পরে আমার সন্তান অন্যের বাড়ি যে কাজকর্ম করবে আর পিতা হিসাবে আমি সহ্য করব, এটা তো হতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগের মানুষের মন মানসিকতা কেমন? চিন্তা করতেছে, আমার সন্তান, আমার কষ্ট করা সন্তান, সে অন্যের বাড়িতে যে কাজকর্ম করবে, শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করবে, কাজ করবে, পিতা হিসেবে আমি কলুষিত হয়ে যাব, সমাজের বুকে আমি অপমানিত হয়ে যাব। না, এটা আর করা যাবে না। স্ত্রীকে বললেন যে, হে আমার স্ত্রী, তাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, তাকে আমি একটু বেড়াতে নিয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল। দেওয়ার পরে যখন মরু প্রান্তরে বড় একটা পাহাড়ের ওপরে চলে গেলেন, ওইখানে যাওয়ার পরে পিতা এবার তার জামার ভিতরে, তার আস্তিনের ভিতরে, তার বিভিন্ন যে আপনার গোপনীয় জায়গায় একটা ছুরি, কোদাল এভাবে রাখছিল মাটি কাটার জন্য। যখন পাহাড়ের ওপরে চলে গেল, আস্তে আস্তে করে মেয়েকে পাশে দাঁড় করে রাখে আবার মাটি খোঁড়া শুরু করে দিল। মেয়েটি বলছে, বাবা, কিসের জন্য আপনি এই মরু প্রান্তরে আপনি মাটি খুঁড়তেছেন, কারণ কি? মেয়ে তো বুঝতেছে না যে তার জন্য কি হতে যাচ্ছে। বাবা এবার আস্তে আস্তে করে নিষ্ঠুরের মতো পাহাড়, আপনার মাটিটা যখন গর্ত করা হয়ে গেল, গর্ত যখন সম্পূর্ণ হয়ে গেল, মেয়েকে এবার হাত পাও বেঁধে ওই গর্তের ভিতরে দিয়ে দিচ্ছে। মেয়ে বলতেছে, বাবা, কিসের জন্য আপনি আমাকে বাঁধতেছেন, গর্তের ভিতরেও দিচ্ছেন বা কেন? বাবা বলছে, মারে, আমি এই সমাজে তোমাকে জন্ম দিয়ে
আমি ভুল করেছি, অন্যায় করেছি, সমাজের মানুষ যদি জেনে যায় আমি কলুষিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব, এজন্য তোমাকে আজকে জীবনের মতো শেষ করে দেওয়ার জন্য এই মরু প্রান্তরে গর্ত করে তোমাকে আমি পাথর মেরে নিক্ষেপ করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। মেয়েটি বলছে, বাবা জীবনে একটি সুযোগ আপনি আমাকে দেন, একটা সুযোগ আপনি আমাকে দেন, জীবনে আমি আপনাকে পিতা হিসেবে সমাজের বুকে আমি পরিচয় দিব না, বাঁচার জন্য একটি সুযোগ আমাকে দেন। ওই ব্যক্তিটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে এমন একটি প্রতিহিংসার বেগ উঠে আসলো, এমন একটি সমাজে কলঙ্কিত হয়ে যাব এই চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে গেল। জোর করে আমি আবার মেয়েকে গর্তের ভিতরে দিয়ে পাথর, এমন একটি বড় বিশাল পাথরকে নিক্ষেপ করে তার বুক বরাবর মেরে দিলাম। সে বুক ফেটে ফিঙ্গে রক্ত বাইর হয়ে আব্বা বলে একটি ডাক দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সেই ডাক আজও পর্যন্ত আমার কানের ভিতরে আমি যেন শুনতে পাই। জোরে কর নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনতেছেন, আর তার নূরের চক্ষু মুবারক দিয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাচ্ছে, আর নবীজি বলতেছেন, আহারে এমন নিষ্ঠুর করা মানুষ কি এই পৃথিবীর বুকে হতে পারে? বলেন নাউজুবিল্লাহ। প্যার হাজিরিন, এই ঘটনা, এই আলোচনা, এই ওয়াজ ছোট্টবেলা থেকে আমরা শুনতেছি, ঠিক কিনা বলেন? এই আলোচনা যখন আমরা শুনি তখন আমাদেরও শোনার পরে আমরা নাউজুবিল্লাহ বলি, আর মনে মনে চিন্তা করি, আহারে জাহিলিয়াতের যুগ এত বেশি কঠিন, নিজের সন্তানকে পাথর মেরে কিভাবে নিক্ষেপ করে। কিন্তু আজ 1450 বছর পরে প্রমাণিত হয়ে গেল, জাহিলি যুগের মানুষ যেভাবে পাথর নিক্ষেপ করে অন্য মানুষকে, নিজের কন্যা সন্তানকে হত্যা করা সম্ভব ছিল, এই 1450 বছর পরেও মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা সহজ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাস্তবে প্রমাণ আছে না নাই? ঢাকা মিটফোর এলাকার আপনার ভাঙড়ি ব্যবসায়ী আপনার যে ভাই, তিনি ইন্তেকাল করেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে, কিভাবে একজন মানুষকে পাথর মেরে নিক্ষেপ করে। এটা আমরা যেন মনে করতেছি যে এখনকার মানুষের দৃষ্টি, কালচার, ব্যবহার জাহিলিয়াতের যুগকেও হার মানাচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের দেশ ভালো অবস্থায় নাই। আমরা মনে করেছিলাম যে স্বৈরাচারী সরকারের হাত থেকে আমরা নাকি মুক্ত পেয়েছি, কিন্তু না, একের পর এক দেশের ভিতরে যেভাবে খুন, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি বেড়েছে, সেভাবে আমরা কেউ নিরাপদ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক তিনি নিজেও কোরআনের মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি পৃথিবীর বুকে, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে, অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। জোরে কর নাউজুবিল্লাহ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানেই গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি ওয়ামান আহইয়াহা, আল্লাহর কোরআন বলছে, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে প্রাণ রক্ষা করে, তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই যে ব্যক্তি অন্যকে হত্যা করলো, শুধু একজন নয়, এভাবে অসংখ্য অগণিত প্রতিনিয়ত আমাদের দেশে হত্যার সংবাদ আমরা দেখতেছি, শুনতেছি, ঠিক কিনা বলেন? জবাই হয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, দিন দুপুরে লাঠি মেরে, পাথর মেরে হত্যা করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, মানুষ হিসাবে মানুষ এভাবে কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকে তারাও নিরাপদে নয়, ঠিক না বলেন? কারণ বর্তমানে সবচেয়ে বেশি হত্যা এবং ধর্ষণ বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? পরিসংখ্যান বলছে, প্রাপ্তবয়স্ক মহিলাদের চেয়ে অপ্রাপ্ত কিশোরী, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ধর্ষিত হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা তো করবেই না, ব্যভিচার তো করবেই না, বরং তার ধারে পাশেও যাবে না। জোরে কর সুবহানাল্লাহ। আজকে কোথায় গেল কোরআন, কোথায় গেল ইসলাম?
ইসলাম আর আমরা কোথায় নেমে এসেছি। সম্মানিত হাজিরিন, এই যে বর্তমান সময়ে সন্ত্রাস, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, খুন, রাহাজানি, এটা কোশ্চিন কালেও থামানো যাবে না, কোনো সরকার এসেও দমাতে পারবে না যতদিন পর্যন্ত এদেশে ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত এদেশ থেকে, গোটা বিশ্ব থেকে খুন, চুরি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি কখনো কমানো যাবে না। ঠিক কিনা বলেন? একমাত্র ইসলামী হুকুমত কায়েম হলে, ইসলামী খেলাফত কায়েম হলেই এ সমস্ত থেকে মানুষ রেহাই পাবে। সম্মানিত হাজিরিন, তার প্রমাণ হলো আজকের খুতবা। এই যে হত্যা, এই যে ধর্ষণ, এই যে সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছি, এটা আজকে বলার জন্য আমাদের গেজেট পাস করে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রতিবেদন দেওয়া হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে। এমন একটি দরখাস্ত দেওয়া হয়েছে যাতে গোটা বাংলাদেশে সকল মসজিদের ইমাম যেন মসজিদে মেম্বারে বসে সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, রাহাজানি, ধর্ষণের বিরুদ্ধে তারা কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা প্রমাণ হয়ে যায় যে রাষ্ট্রযন্ত্র এটা ভালোভাবে জানে যে ইসলামের কথাগুলো মানুষ মসজিদে এসে সর্বক্ষেত্রের মানুষ, সব দলের মানুষ একসাথে বসে শোনে। সুতরাং মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বারে বসে ধর্ষণের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে যদি বক্তব্য দেয়, মানুষ একটু হলেও পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? তাহলে সামান্য মসজিদের মেম্বারে বসে খুতবা দিলে যদি মানুষ পরিবর্তন হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতা, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একটু জোরে বলুন, এই সমাজ পরিবর্তন হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমরা সে আশায়, আকাঙ্ক্ষায় রয়েছি। কে কোন দল করে এটা আমাদের বিষয় নাই। আমাদের বিষয় হচ্ছে আমরা মুসলমান, আমরা শান্তিতে বসবাস করতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সুন্দর ভূখণ্ডকে, এই সমাজটাকে আল্লাহ পাক যেন আমাদের জন্য নিরাপদ দান করে এবং খুন, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণ থেকে আল্লাহ পাক যেন আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের ব্যক্তি পর্যন্ত সকলকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।